আমি প্রতিদিনই বলছি নিচের তলার যে পুলিশ সে তারা তো তৃণমূল দলের দাঁড়ালি করার জন্য বসেই আছে। কিন্তু কথা হচ্ছে যে ভোটের দিন সেখানে তাদের কোনো মাতব্বরি থাকবে না। ভোট যখন বুথ যখন তৈরি হয়ে যাবে পুলিশের কোনো গল্প থাকবে না। তার আগে ছ্যাঁচড়ামি করছে, মারধর করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। সব জায়গায় পারছে না, কোথাও কোথাও দালাল কম বেশি তো আছে। বেশিরভাগ পুলিশ সিধা হয়ে গেছে, কিছু পুলিশ দালালি এমন তাদের কাছে সুপারি খেয়েছে, দালালি তারা করেই যাবে। সেখানে রুখতে হবে। যদি রায়নগরে হয় রুখবো আমরা, নির্বাচন কমিশনের কমপ্লেন করবো, সেই পুলিশ অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা। কিন্তু ভোট মানুষ দিতে পারবে এটা আপনারা নিশ্চয় থাকুন। তার জন্য আমি হেল্পলাইন চালু করে দিয়েছি। ভোটের দিন কোথাও ভয় ভীতি লুট সন্ত্রাস করার কোনো গল্প থাকবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলে গেলাম আপনাদের। তফসিলিতে কি করে দেখে তুমি দেখো, তৃণমূল দলের নেতাদের জুতো পড়ানোর জন্য বাংলার তফসিল, খালি লক্ষ্মীর ভান্ডার দিব সব হয়ে যাবে। এটা তো অপমান করা বলে মনে করি আমি, তফসিল জাতিকে অপমান করা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিন্দা করা উচিত এবং এই অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি। হ্যাঁ, সংবিধানে প্রণেতা সবাই করছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সারা ভারতবর্ষের পূজিত ব্যক্তি, তার কারণ তার হাত ধরেই এই ভারতবর্ষে আমরা স্বাধীনতার পর যে সংবিধান পেয়েছিলাম তাকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই রকম একটা মহাপুরুষকে সারা ভারতবর্ষ জুড়ে আজকে শ্রদ্ধা জানানো হচ্ছে, তাকে স্মরণ করা হচ্ছে। সেটা সবাই করছে, তাই মমতা ব্যানার্জিও করেছে, নতুন কি আছে? কি ঝামেলা করবে? ঝামেলা গেলে কেলানি খাবে তৃণমূল, কি ঝামেলা করবে? তৃণমূল এক ভীরু কাপুরুষ, তার পিছনে পুলিশ থাকে বলে পায়তারা মারে। যেখানে যেখানে তৃণমূল পায়তারা মারছে পিছনে পুলিশ থাকছে। এই যে ভার্চুয়ালি কি বলবে? তৃণমূল হারবে তাই বলবে হয়তো হারছি আমরা, দেখো তোমরা আমাদের নৌকা ডুবে যাচ্ছে, বাঁচানোর চেষ্টা করো, এই বলবে। আবার কি বলবে? ঘাবড়ে গেছে তৃণমূল, ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, কর্মীদের উপর আস্থা রাখতে পারছে না। না তো ভোট কদিন পর, এখন তাকে কি জ্ঞান দিবে কর্মীদেরকে? তার মানে হচ্ছে এটা আবার কোরামিন দিতে হবে, কারণ কর্মী ঠিক থাকছে না। কর্মীরা পর্যন্ত তৃণমূল দলের প্রতি তাদের যে আনুগত্য ছিল সে আনুগত্য বাইরে দেখাচ্ছে, কিন্তু ভিতরে কোনো আনুগত্য তারা দেখাচ্ছে না। সেটা নিশ্চয়ই তাদের যে খোঁজের বাহিনী আছে আইপ্যাক, তাদের মধ্যে খবর পৌঁছে গেছে খোকাবাবুর কাছে। খোকাবাবু শেষের রাতে তাকে মুলায়ম ভাষা বলে ম্যানেজ করার চেষ্টা করছে, অর্থাৎ তৃণমূলের 12টা বাজছে। ও পোস্টার ব্যানার কোথায় কি হচ্ছে জানি না, আমাদের বহরমপুরে থরে থরে হচ্ছে। সারা বহরমপুর জুড়ে কংগ্রেসের যা কিছু পোস্টার ব্যানার সব ছেড়ে দেওয়া হচ্ছে। এখানকার তৃণমূল কিন্তু বিজেপির পোস্টার ছেড়ে না, দেখার জিনিস। এখানকার তৃণমূল বিজেপির ফ্লেক্স ছেড়ে না, এখানকার তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে কংগ্রেসের ফ্লেক্স ছেড়ে। এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা। এর ছ্যাঁচড়ামি তৃণমূল করবে যতক্ষণ পর্যন্ত বাংলা থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করা যাবে, ততক্ষণ এই ছ্যাঁচড়ামি চলতেই থাকবে। পুলিশ কি করে? পুলিশ তো দেখেও দেখে না, পুলিশকে বলেই বেলা আমরা বলতেও যাই না। পোস্টার ব্যানার লাগালেই তারা ছেড়ে দেওয়া। ওরা ভাবছে পোস্টার ব্যানার ছেড়ে দিলে কংগ্রেস হেরে যাবে। মানুষের হৃদয়ে যাকে গ্রহণ করে মানুষ তাকেই জেতায়। পোস্টার ব্যানার একটা উপলক্ষ, সেটা কিন্তু জয় বা পরাজয়ের মূল বিষয় নয়। ইন্ডিয়া জোটের তার মানেটা কি? এই হচ্ছে মমতা ব্যানার্জি, কত বড় তার দল এবং তিনি কি রাজনীতি করেন বাংলায়, সেটা রাহুল গান্ধী নিজের চোখে দেখতে পাবেন। এবার
এই পশ্চিমবঙ্গে আগামী দিনে মমতা ব্যানার্জিকে বাঁচতে হলে রাহুল গান্ধীর পা ধরতে হবে। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে বাঁচতে গেলে আগামী দিনে রাহুল গান্ধীর পায়ে পড়তে হবে। আইপ্যাক সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের যত চুরি বাটপাড়ি দুর্নীতি হয়েছে তার সঙ্গে তারা জড়িত, এটা আমরা সবাই জানি। এই আইপ্যাক তৃণমূলকে জেতানোর জন্য বাংলায় সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক দাঙ্গার তত্ত্ব তৈরি করেছে। তৃণমূল কোটি কোটি টাকা খরচা করে আইপ্যাককে পোষে। এই টাকা থেকেও চাঁদা দেয় না, চুরির টাকা। উৎপাতে ধন চিৎপাতে দেয় ওরা। সেখানে যদি কোনো চোরটা ধরা পড়ে আমাদের তো কোনো আপত্তি নাই, দেখতে হবে সে প্রকৃতপক্ষে অপরাধী এবং অপরাধীর শাস্তি হচ্ছে কিনা। বাকি ইডি অনেক কিছুই করে, কিছু তো হয় না তার পরিণাম।